রাজবাড়ীতে পেঁয়াজের ন্যায্য দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা। তাদের সম্মিলিত প্রতিবাদের পরেও বাজার নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেয়নি প্রশাসন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, পেঁয়াজের দাম না পেয়ে ক্ষুব্ধ কৃষকরা আসলে কি বলছেন এই বিষয়ে? কৃষি বিভাগই বা কি বলছে? এছাড়া বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের উদ্যোগ আছে কোনো? কি তথ্য আছে আপনার কাছে, জানাবেন। মৌটুসী, আপনি জানেন যে পেঁয়াজ উৎপাদনে সারা দেশের তৃতীয় অবস্থানে কিন্তু রয়েছে রাজবাড়ী জেলা। এই জেলা থেকে দেশের 14% পেঁয়াজ উৎপাদিত হয়। আর রাজবাড়ীর স্থানীয় চাহিদা মিটিয়ে এই পেঁয়াজ কিন্তু রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পাঠানো হয়। প্রতি বছরই আমরা দেখি রাজবাড়ির যে জমি পেঁয়াজ চাষের জন্য উপযোগী, যে কারণে কিন্তু প্রতি বছর আমরা দেখে থাকি যে পেঁয়াজের যে ফলন সেটি কিন্তু বৃদ্ধি পেতে থাকে। এই বছর আমরা দেখেছি রাজবাড়ির যে জমিগুলো রয়েছে পেঁয়াজ উৎপাদিত হয়, সেই জমিগুলোতে কিন্তু উন্নত জাতের হাইব্রিড জাতের পেঁয়াজ উৎপাদন করা হয়েছে, যে কারণেই কিন্তু স্বাভাবিকের থেকে কিন্তু কয়েক গুণ বেশি ফলন হয়েছে। এবং এই বাড়তি ফলন পাশাপাশি পেঁয়াজগুলোকে যখন মাঠ থেকে উত্তোলন করা হয় তখন কিন্তু আমরা দেখেছি এই ভারী বৃষ্টির কারণে কৃষকেরা কিন্তু সেই পেঁয়াজ খেতে পানি ছিল, যে কারণে কিন্তু সেই পেঁয়াজগুলোতে কিন্তু এখন পচন ধরেছে। কৃষকেরা সেই পেঁয়াজটিকে এখন আর সংরক্ষণ করতে পারছে না, যে কারণে কিন্তু তারা বিক্রির জন্য বাজারে নিয়ে এসেছে। আমরা প্রতিদিন সকালবেলা যে বাজার বসে সে বাজারে দেখেছি পেঁয়াজের হাট ঘুরেও দেখেছি অনেক কৃষক কিন্তু রাগে ক্ষোভে তাদের যে জমানো যে পেঁয়াজগুলো রয়েছে সেই পেঁয়াজগুলো কিন্তু পানির মধ্যে ফেলে কিন্তু তারা প্রতিবাদ করছে। এই চিত্র কিন্তু রাজবাড়ী, ফরিদপুর এবং পাবনা, যে তিনটি জেলাতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয়, সেই তিনটি জেলাতেই কিন্তু আমরা দেখেছি এই পেঁয়াজ নিয়ে চাষিদের মধ্যে যে হতাশা, চাষিদের মধ্যে যে ক্ষোভ সেটি কিন্তু বিরাজ করছে। পেঁয়াজ চাষি যারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে। পেঁয়াজ চাষিরা জানিয়েছেন প্রতি মন পেঁয়াজ উৎপাদন করতে তাদের 1200 থেকে 1300 টাকা খরচ হয়, আর বর্তমানে বাজারে 500 থেকে সর্বোচ্চ 800 টাকা মন দরে কিন্তু পেঁয়াজ বিক্রি হচ্ছে। এখন বাজারে যেই দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে এতে কিন্তু কৃষকের মন প্রতি 4 থেকে 500 টাকা লস হচ্ছে। এই যে লোকসানের বিষয়টি, এই বিষয়টি কিন্তু স্থানীয় এবং জাতীয় গণমাধ্যমগুলো কিন্তু নিউজ প্রচার হচ্ছে। নিউজ প্রচার হওয়ার পরেও কিন্তু স্থানীয় যে প্রশাসন বাজার মনিটরিং এর বিষয়ে তাদের কিন্তু কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। তারা আসলে তেমন কোনো পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। বাজারে তাদের তেমন কোনো তদারকি নেই, যে কারণে কিন্তু কৃষকেরা এই পেঁয়াজ চাষ নিয়ে আরো বেশি হতাশা হয়ে পড়েছে। তবে কৃষি বিভাগ বলছে, তারা পরামর্শ দিয়ে যাচ্ছে এই পেঁয়াজগুলোকে নিজস্ব উপায়ে সংরক্ষণ করার জন্য। নিজস্ব উপায়ে সংরক্ষণ করতে পারলে এই পেঁয়াজগুলো কৃষক হয়তো 2 থেকে 3 মাস পরে তারা ভালো দাম পাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে রাজবাড়ীতে এবছর 30,000 হেক্টর জমিতে কিন্তু 5 লক্ষেরও অধিক মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হয়েছে, যে কারণেই কিন্তু কৃষকেরা বলছে যদি বাজার এখনই মনিটরিং করা না হয় এবং দাম তাদের লাভের মধ্যে না আসে তাহলে তারা আগামীতে এই পেঁয়াজ চাষ নিয়েও কিন্তু হতাশা রয়েছেন এবং চিন্তিত রয়েছেন তারা পেঁয়াজ চাষ করবেন কিনা। তবে দ্রুত সময়ের মধ্যে বাজার যে মনিটরিং এর বিষয়টি রয়েছে সেটি করার দাবি কিন্তু তারা জানিয়েছেন। ধন্যবাদ মেহেদী আপনাকে। দর্শক, রাজবাড়ী থেকে যুক্ত ছিলেন মেহেদী হাসান।